এই লোকটি $30 মিলিয়ন নিয়ে ক্যাসিনোতে জুয়া খেলতে আসে আর সকল ডলার দিয়ে চিপস কিনে নেয় আর সবগুলো চিপস 21 নম্বরের উপর লাগিয়ে দেয়। ক্যাসিনোর স্টাফ এটা দেখে ভয় পেয়ে যায়। সে এটা ম্যানেজারকে বলে। ম্যানেজার মালিককে ফোন করে এই বিষয়ে খুলে বলে, যেটা শুনে ক্যাসিনোর মালিকও ভয় পেয়ে যায়। তারা মনে করে এই লোক হয়তো তাদের ক্যাসিনো লুট করে নেবে। এখানে থাকা সবাই শান্ত হয়ে এই লোকটির খেলা দেখতে থাকে। যখন চোরকি ঘুরতে থাকে মালিক টেনশনে সিগারেট খেতে নেয়, কিন্তু বল 21 নম্বরে থামে না। এটা দেখে মালিক একটু শান্ত হয়, কিন্তু লোকটি হেরে গিয়ে মন খারাপ করার বদলে সে হাসে। সে ক্যাসিনোতে হেরে গিয়ে ক্যাসিনোর মালিকের সাথে দেখা করতে চায়। যখন সে ড্রিঙ্ক অর্ডার করতে যায় তখন ক্যাসিনোর মালিক তার দিকে আসে আর বলে আজ সকল ড্রিঙ্ক আমার পক্ষ থেকে হবে। ক্যাসিনোর মালিক মনে করে সে অনেক বড় আমির লোক, কিন্তু সে এটা বুঝতে পারে না যে সে অনেক বড় জালে ফেসে গিয়েছে। এরপর যখন তারা বসে কথা বলে তখন লোকটি বলে সেই কাগজ দিয়ে নকল নোট বানাতে পারে। সে $2000 মিলিয়ন কাগজের নোট নিয়ে এসেছিল আর সেই ক্যাসিনোর মালিককে $50,000 নকল নোট বানিয়ে দেওয়ার কথা বলে আর $20,000 ক্যাসিনোর মালিকের কাছে দাবি করে। মালিক তার দেয়া শর্তে রাজি হয়ে যায়। ক্যাসিনোতে খেলা টাকা চেক করতে থাকে। লোকটি ক্যাসিনোতে খেলা টাকা চেক করতে মানা করে। তখন লোকটি বলে আমি যেই $20 মিলিয়ন হেরেছি সেটা কাগজের বানানো ছিল। এটা শুনে মালিক তার সাথে ডিল ফাইনাল করে ফেলে আর সাথে করে $50,000 নিয়ে আসে আর লোকটির সাথে দেয়া কথা কনফার্ম করে ফেলে। এরপর যখন সে বাসায় ফিরে আসে তখন সে টিভিতে খবর দেখতে পায় নকল নোট বানানো লোকেদের সকল জায়গা থেকে ধরে ফেলা হয়েছে। এটা দেখে তার মাথা খারাপ হয়ে যায় আর তার হাত থেকে টয়লা পড়ে যায়। তখন সে তার টাকাগুলো দেখতে থাকে।